হ্যাপি বার্থডে টু ইউ। এই নাও তোমার প্রথম একদম মেনু শুরু ব্রেকফাস্ট দিয়েই লুচি তরকারি। শুধু লুচি তরকারি, একটু মিষ্টি টিষ্টি নেই। সো গাইস, আমার তরফ থেকে বার্থডে স্পেশাল এই যে আমি আগাম গিফট দিয়ে দিয়েছি পুজোর সময়, এই ঘড়িটা। আবার আমার কাছে গিফট চাইছে, কোন মুখে চাই কে জানে। আগে দেওয়া আর এখন দেওয়া তফাৎ। এখন তো 100 টাকা বোনকে দিতে পারতো। ये फंस गया सीएम। সো বার্থডে স্পেশাল আমার ঠাম্মা দেখো খুব সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে, গিফট দারুণ হয়েছে। কিরে কেমন লাগলো? ভালো। তো এখন আমার বোনকে এখানে সুন্দর করে দেখো বার্থডে স্পেশাল সারাদিন যা যা রান্না করেছি তো সুন্দর করে সাজিয়ে এখন ওকে খেতে দিয়ে স্টার্ট কর। লুচির আগে তুই খেয়ে নে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সিস। মাকে দে। এ, আমাকে না দিয়ে তুই আগে খেয়ে নিলি। হ্যালো গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীত চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। সো গাইস, আজকের একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু খুব একটা স্পেশাল ব্লগ। আজকে আমার বোনের বার্থডে, সেই বার্থডে ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। আজকে হলো 28শে অক্টোবর, ওর জন্মদিন। তো ওর জন্মদিনে সেরকম কিছুই করছি না, জাস্ট নর্মাল ঘরে একটুখানি ওকে ভালো মন্দ রেঁধে খাওয়াবো, এটাই হলো ব্যাপার, আর কিছুই না। তো যতটা পেরেছিস ততটাই করেছি। এখন আমি লাস্টের ইন্ট্রোটা তোমাদের সঙ্গে দিচ্ছি, এতক্ষণ এত কাজ করেছি বলে কোনো ইন্ট্রো দিতে পারিনি। সো চলো আজকের বার্থডেটা যা যা হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাক। চলো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আর আমি একটু রেডি হয়ে নিয়েছি, কারণ এখন একটু রিলস বানাবো, সেই জন্য এখন ওর আশীর্বাদ হবে। আর আমার বোনও একদম রেডি হয়ে নিয়েছে। তো চলো ওকে একবার তোমাদের দেখিয়ে দিই আজকের বার্থডে গার্লকে, আর তোমরা কিন্তু সবাই ওকে উইশ করো। আমার আশীর্বাদ হবে। সো এই হলো বার্থডে গার্ল, তো ওকে সবাই একটু উইশ করো। আজকে দেখো এই সালোয়ারটা পরে নিয়েছে, এখন ওকে আশীর্বাদ করবে সবাই। কি রে, আজকে হ্যাপি তো? তোর নাকি বার্থডে করা হয় না, তাই আজকে ওকে ওর বার্থডেটা এইবারে করা হচ্ছে, ভালো করেই হচ্ছে। কিন্তু যতই আমরা বলি একটুখানি এই আর কি হচ্ছে, মানে একটুখানি করছি, কিন্তু না ভালোই করে করছি বার্থডেটা। আর বার্থডেতে কিন্তু দারুণ দারুণ গিফট পেয়েছে, গিফটগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ধামাকা ধামাকা গিফট পেয়েছে কিন্তু, হ্যাঁ এখন আবার দেখতে পাবে ভিডিওর মধ্যে। তো চলো দেখতে থাকো, অনেকটা দেরি হয়ে গেছে, 3টে বাজে প্রায়। সো চলো। এটা কিন্তু ভালোই হলো। হ্যাপি বার্থডে সিস, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওয়েলকাম, তুমি খুব ভালো থাকো। খালি বাক্স আমি দিই না। হ্যাঁ হ্যাঁ, কিছু তো আছে এর ভেতরে। এটা দেখ খুলে কি আছে, বল দেখি কি আছে। এই দেখ, বাহ, অনেক বড় একটা সারপ্রাইজ পেয়েছে। দেখেছিস? বেশ ভালো কেক পেয়েছে। এই যে এনারা হচ্ছে এই দাদাগুলো সারপ্রাইজ দিয়েছে। ওই দেখ সরে যাচ্ছে। হ্যাপি বার্থডে সিস, এটা কেটে আজকে তোর বার্থডে। এটা কেটে ফেল। হ্যাঁ কাট। আরে আরে এটা এটাই এটাই কাক, এটাই কাটুক। হ্যাপি বার্থডে এটাতেই হবে। আমার বাক্সটা কোথা থেকে পেলে? দেখো কাণ্ড, গিফট। কাণ্ড দেখো, বাক্সটা গিফট, ওটা সারপ্রাইজ। দেখি। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ সিস, হ্যাপি বার্থডে টু ইউ। হচ্ছে না মা তোমার পাটা একটু সরাও। ও সে, ও আচ্ছা, ও বন্ধ করছে। খা, তুই আগে খা রে, আমি ভিডিও করছি না, আমি ক্যামেরাম্যান, তুই খা, তুই খা। হ্যাঁ, ওমা ওকে খাইয়ে দাও। একটু খাইয়ে দাও দিদি। বুঝি চুলের মতো বুড়ো বয়সে জন্মদিন করছে। সো বার্থডে সেলিব্রেশন হয়ে যাবার পর এবার কিন্তু ঝাড়পোছ করার পালাটা আমার বোনকেই দিয়েছে, কারণ ওর বার্থডেতে সেল ফাটানো হয়েছে, তো ঘরটা পরিষ্কার ওকেই তো করতে হবে। যাই হোক, তার পরের দিন সকালবেলা দেখো আমি শুরু করে দিয়েছি জোর কদমে কাজ করা, কারণ আজকে একটু স্পেশালভাবে বার্থডেটা সেলিব্রেট করব, মানে অনেক কিছু রান্নাবান্না করার আয়োজন আছে। এই যে কলগেটটা দেখছো, আমি এটা দিয়ে এখন ব্রাশ করব। এটা হচ্ছে আমার বার্থডের গিফট। আমি হচ্ছে অক্টোবরের 1 তারিখেই পেয়েছিলাম, আর অক্টোবরের শেষে গিয়ে আমার বার্থডে, সেই জন্য এই কলগেটটা আমাকে একজন গিফট করেছে। খুব ভালো একটা কাজের জিনিস গিফট করেছে, তখনই আমাদের কলগেটটা শেষ হয়ে গেছিল, এটা ইউজ করছি। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে গিফটটা। কাকা একটা গিফট কাকা করেছে। গিফট করেছে।
এখন বার্থডে গার্ল যাচ্ছে ব্রাশ করতে। এই যে নিলাম, এবার আমি ব্রাশ করব। এখন ব্রাশ করতে যাচ্ছে। আর আমি গাইস এদিকে এখন খুন্তি নাড়ছি, রাঁধুনি হয়ে গেছে আজকে, মানে সব রান্না দায়িত্ব আমার পড়েছে, তো আমাকে রান্না বান্না করতে হচ্ছে। এই যে এখানে এখন আমি লুচি ভাজবো বলে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখানে তরকারি হচ্ছে। এই যে এখানে দেখো ময়দা মেখে রেখে দিয়েছি, এখন লুচি হবে। সো চলো তোমরা দেখতে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ভাবলাম আজকে বোনকে একটু ব্রেকফাস্টে অন্য কিছু করে দিই, যেহেতু আজকে ওর বার্থডে, তাই একটু খুশি হবে, লুচি তরকারি বানিয়ে দিই। তাই জন্য দেখো আমি সেরকমভাবে কিন্তু লুচি তরকারিটা শুরু করে দিলাম। তো প্রথমে ময়দাটা মেখে নিয়েছি, আর এদিকে আলুটা কেটে আলু তরকারিটা বসিয়ে দিয়েছি, আর তারপরে লিচিগুলো বেলে নিয়েছি। আর আমি অত ভালোভাবে গোল করতে পারি না, কিন্তু যেরকমই হোক প্রতিটা লুচি কিন্তু আমার সুন্দর আর পারফেক্টভাবে ফুলেছে। কোনো লুচি কিন্তু এমন না যে ফুলেনি, কিছুটা গোল হয়েছে, আবার কিছুটা একটু তেড়ে বেঁকেও গেছে, কিন্তু প্রতিটা লুচি খুব সুন্দরভাবে ফুলেছে। তো আমার এখানে দেখো ফাইনালি লুচি তরকারি রেডি হয়ে গেছে, আর প্লেটে করে সুন্দর করে সাজিয়ে নিয়ে বোনকে দিই। এই নাও তোমার প্রথম একদম মেনু শুরু, ব্রেকফাস্ট দিয়েই লুচি তরকারি। শুধু লুচি তরকারি, একটু মিষ্টি টিষ্টি নেই? এখন লুচি তরকারিটা খাক, মিষ্টি খেলে আবার অবদ্ধ হজম হয়ে যেতে পারে, ওটা দুপুরের জন্য। এবার ধরেই রেখেছে ক্যামেরা। তা খা, খেয়ে বল কেমন হয়েছে, তাই তো এত কষ্ট করে বানালাম, প্রতিটা লুচি ফুলেছে দেখ, এমনি এমনি না। এই জন্য 200 টাকা তোকে কিন্তু টিপস দিয়েছি। ও আচ্ছা, ওটা তুই দিসনি, দিদা দিয়েছে। কি করবো, মাসের শেষ একদম। খুব ভালো হয়েছে। আমার দিদি যে ওর গুণটা যে গাইবো আমি, ও নুন দিতেই ভুলে গেছে যে কেমন হয়েছে। এ নুন দিয়েছি, তরকারিতে নুন দেয়নি গাইস, নুন দিয়ে নুন দেয়নি। নুন দিয়েছি রে, নুন দিয়েছি অল্প। সকালের ব্রেকফাস্টে এক রাউন্ড হয়ে গেল লুচি তরকারি। তো তরকারিটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল, ওর কাছে একটু নুন কম লেগেছে, কিন্তু আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। কিন্তু এবার দেখো দুপুরে রান্নাবান্না করতে হবে, তো দুপুরে কিন্তু অনেক কিছু আজকে আয়োজন আছে, তো সেই বুঝেই কিন্তু আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে লাল শাক ভাজা হচ্ছে বাদাম দিয়ে, তো লাল শাকটা বসিয়ে নেবার পর তারপরে এক সাইডে আমি জলপাইয়ের চাটনিটাও তৈরি করে নিয়েছি, কারণ মা এসেছে, মা এসে এবার পায়েসটা তৈরি করবে। আর তার সাথে হবে আজকে মাছ, মাংস, ডাল, মানে যতই মনে করি না কেন অল্প রান্না সময়ের মধ্যেই সবটা হয়ে যাবে, কিন্তু একদমই না। সেই সব কিছু সকাল থেকে যতই শুরু করি না কেন, কিন্তু সেই বেলা গড়িয়ে গেছে, যেহেতু এটা শীতের বেলা, দেখতে দেখতে কিন্তু সময় চলে যায়। তো মা আমার হাতে হাতে সব কিছুই করে দিয়েছে, মা সব কেটে কুটে দিয়েছে, আর আমি শুধু রান্না করেছি, তাতেই এতটা বেলা হয়ে গেছে। আর আমি যদি সব কিছু একাই করতাম তাহলে তো আরও অনেক বেলা হয়েছে। তো মা এখানে 5 রকমের ভাজা, তরকারি, মাংসের সব কিছু কিন্তু কেটে নিয়েছে, আর এদিকে ততক্ষণে আমার শাক আর চাটনিটা হয়ে গেছে। এবার মাকে আমি বললাম তুমি পায়েসটা রান্না করো। তো এখানে দেখো পায়েসটা মা রান্না করতে বসে গেছে, আর এখানে যেহেতু মাছ হবে, মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল হবে, তাই জন্য কিন্তু মা এখানে ফুলকপিটা কাটছে। জন্মদিনের সব কিছু আয়োজন কিন্তু মা করেছে। মা একটু ভাবলো যে সেরকমভাবে তো বোনের বার্থডেটা সেলিব্রেট করা হয় না, তো একবার হয়েছিল, তখন আমি কোনো ভিডিওই করতাম না, সেই 2022-এ, তখন কিন্তু আমার বোনের বার্থডেটা এই প্রথমবার ভীষণ বড় করে আমার মা করেছিল। তো অনেক লোক হয়েছিল আর অনেক সুন্দরভাবে প্যান্ডেল করা হয়েছিল, কিন্তু তখন আমি ভিডিও করতাম না বলে ওটা আমার আফসোস এখন অবধি রয়ে গেছে, যে সেই ভিডিওগুলো, সেই জন্মদিনের এত সুন্দর ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, আমার বোনের জন্মদিনটা ওই একবারই হয়েছিল, সেরকমভাবে হয় না। তো মা এত কিছু আয়োজন করেছে যে একটু ভালো মন্দ রান্নাবান্না করে ওকে দেবে। তো এখানে চিকেনটা মা রান্না করছে, আমি মাকে বললাম সব কিছু আমি রান্না করে দিচ্ছি, তুমি চিকেনটা রান্না করো। তো মা এখানে চিকেনটা রান্না করছে, আর এখানে পায়েসটাও রান্না হয়ে গেছে। প্রায় সব কিছুই মোটামুটি চিকেনটা রান্না হলে কমপ্লিট হয়ে যাবে। আর এখন কিন্তু মা বলছে এখানে যেহেতু একটু আশীর্বাদ করা হবে, তাই আমি বললাম যে তাহলে চিকেনটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে চলো আশীর্বাদটা সেরে নেওয়া যাক। তো এখানে এখনও বসে গেছে ঠাম্মা আরও দুজন মিলেই। তো ঠাম্মার সঙ্গে একটু ফটো তুলে নিল, শুধু ঠাম্মা না সবার সাথে একটু ফটো তুলে নিয়েছে, আর এখন কিন্তু এখানে আশীর্বাদ করা হবে। এই আমি ওকে বলেছি তোকে আশীর্বাদ করা হবে, ও বলছে কেন রে, আমার কি বিয়ে লেগেছে নাকি যে আশীর্বাদ করবি? সো বার্থডে স্পেশাল, আমার ঠাম্মা দেখো খুব সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে, গিফট দারুণ হয়েছে। কিরে কেমন লাগলো? প্রণাম। ওরে বাবা রে, গিফটটা ভালো করে নিতে হবে। ওরে বাবা রে, বাবা রে, আমার বিয়ে নাকি? সুস্থ থাকো আর তাড়াতাড়ি আমাদের জামাই। কিরে কত পাচ্ছিস, এদিকে একটু দেখাবি তো? আচ্ছা, মাথা ঠান্ডা হোক।
পিসি এবার আশীর্বাদ করে নিল, আর পিসি আশীর্বাদ করে দেখো বোনকে একটা খুব সুন্দর কট সেট দিয়েছে। এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। পিসি তো ওকে দিচ্ছে, কিন্তু আমার মনটা পড়ে আছে যে ড্রেসটা আমি কবে পরবো। যতই হোক বোনের যেটা সেটা তো আমারই হতে হবে। সো গাইজ, আমার তরফ থেকে বার্থডে স্পেশাল এই যে আমি আগাম গিফট দিয়ে দিয়েছি পুজোর সময়, এই ঘড়িটা। আবার আমার কাছে গিফট চাইছে, কোন মুখে চাই কে জানে। আগে দেওয়া আর এখন দেওয়া তফাৎ। এখন তো 100 টাকা বোনকে দিতে পারতো। হ্যাঁ, এটা তো ঠিক। আশীর্বাদ পেলে 100 টাকা দে। থাকো, সুখে থাকো সিস, আমাকে প্রণামটা কর। আমি জানি তো, এই জন্যই প্রণাম নিয়ে এখানে এসেছি। আশীর্বাদ পর্ব এবার শেষ, এবারে আসবে ভোজন পর্ব। চলো তাহলে ভোজন পর্বটা দেখতে থাকো। আশীর্বাদ করতে করতে প্রায় ওই 3:30 মতন বেজে গেছে। তো খেতেও খেতে কিন্তু 4টে বেজে গেছে। তো এইবারে ফাইনালি ওকে সুন্দর করে সব সাজিয়ে খেতে দিয়েছি। আর যা যা রান্না করা হয়েছে 5 রকমের ভাজা, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল, ভেন্ডি আলু ভাজা, চিকেন, ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, স্যালাড, চাটনি, পায়েস। বোনের জন্মদিনের দুপুরবেলা আবির, মৌশিকা আর রিওকে মা খাওয়ার কথা বলেছে। তো ওরা 3জন কিন্তু খাচ্ছে, আর তার সাথে দিদা আর পিসি। তো সবাই মিলে খেতে বসে গেছে, আর মা এখানে সবাইকে পরিবেশন করছে। সবার শেষে আমি আর মা দুজনে খেয়েছি। আমাদের খেতে খেতে প্রায় 5টা বেজে গেছে। তারপর বিকালে আবার চলে গেছি কেকের দোকানে কেক আনতে। আর এই কেকের দোকানে কেক আনতে গিয়ে তো সে বিরাট একটা কাহিনী হয়েছে। এখন জন্মদিনের সন্ধ্যেবেলায় এইটা হলো আমার লুক। আমি সালোয়ারটা পরে ফটো তোলার জন্য তাই সেজেছি, আর আমার বোনও সুন্দর সেজে নিয়েছে। চলো ওকেও তোমাদের দেখাচ্ছি এখন ওর বার্থডে আর একটা লুক। সো এই হলো এই যে বার্থডে গার্লের আর একটা লুকে সেজে নিয়েছে এরকম সুন্দর একটা কুর্তি পরে। এখন হবে কেক কাটিং। তো চলো এখন তোমরা দেখতে থাকো কেক কাটিংটা। তো এই যে কুচে কাচাকে নিয়ে আমার বোন বসে গেছে এখন কেক কাটার জন্য। এখন কেক কাটিং করা হবে, সবাই রয়েছে দর্শকেরা। বেশি করে তো 2 হ্যাংলা 2 সাইডে বসে পড়েছে আগের থেকে। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে উড়ে যাবে ফুল, ভিজে যাবে কথা দেওয়া গেলে যাবি তোদের বাইরে না। ছুঁয়ে দেয়া উঠে যাবে ফুল, ভিজে যাবে গেলে যাবি তোদের বাইরে না। আমাকে না দিয়ে তুই আগে খেয়ে নিলি, খুব ভালো। আমি কার জন্য এত সাজলাম। এই একটা কেক পছন্দ করতে গিয়ে আমরা প্রায় 4টে কেকের দোকান ঘুরেছি, আর আমার বোনকে নিয়ে গেছিলাম। ওর তো কোনো দোকানের কেক পছন্দ হচ্ছে না। ও বলছে যে কেকটা দেখে আমি একটু ওয়াও করব সেরকম আজকে কোনো কেকই পাচ্ছি না। তো যাই হোক, এই কেকটা লাস্ট পর্যন্ত আমি পছন্দ করে নিয়ে এসেছি। তোমরা জানিও কেকটা কি খারাপ হয়েছে। আমার তো কেকটা বেশ ভালোই লেগেছে, আর খেতেও কিন্তু কেকটা ভারী টেস্টি ছিল। তারপর সবশেষে কিন্তু মা সবাইকে দেখো বাটিতে পায়েস আর কেক দিয়েছে। এই ছোট্ট করে কিন্তু আজকে এই 2025 সালের 28শে অক্টোবর আমার বোনের বার্থডেটা এইভাবেই সেলিব্রেট করা হলো। তোমাদের সকলের কেমন লাগলো আজকের এই বার্থডে ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।